হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে আসলাম আরও একবার তোমাদের কাছে। তো আজ রান্না হচ্ছে চিকেন। তো বাইরে এদিকে বৃষ্টি করছে, ঘরে আমি এদিকে চিকেন রান্না করছি। কিন্তু আজকের রান্নাটা কিন্তু আমি একদমই অন্যভাবে করব। তো পুরো রান্নাটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমে আমি কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি, তারপর আমি আলুগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো নুন। ভালো করে নাড়াচাড়া করবো। দেখো ভাজা হয়ে গেছে আলুটা। আলুটা আমি নামিয়ে রাখবো। কড়াইতে এখন আমি মাংসগুলো ভেজে দিচ্ছি। বললাম না আজকে একটু অন্যরকম রান্না করছি, তো মাংসগুলো আগে ভেজে নেব। তো মাংসগুলো আমি এখন তুলে রাখবো। ওটা নুন হলুদের জল তার মধ্যেই রেখে দিলাম। তো কড়াইতে যে মাংস ভেজে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করি, এইভাবেই ভিডিও করি, তাই একটু ফোনটা নাড়াচাড়া হয়, যেহেতু ফোনের স্ট্যান্ডটা ছেলে ভেঙে ফেলেছে। দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একদম পুরো মিক্স করে দিতে হবে নাড়াচাড়া করতে করতে। দেখো একদম পেস্টের মতো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করেছি, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম মাংসগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মুরগির মাংস রান্না করতে গেলে এই মাংস আর আলু একসাথে দিয়ে কষানো যায়, কিন্তু খাসির মাংসতে যদি আলুটা আগে দেওয়া হয়ে যায় মাংসর সাথে, তাহলে কিন্তু আলুটা একদম গলেই হয়ে যায়, খাওয়ার মতো থাকে না। তো একদম রেডি। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।